শাকিব খান, যে নাম শুনলেই চলে আসে নাম্বার 1 সুপারস্টার, শাহেনশাহ, বীর, লিডার সহ আরও নানা রকম তকমা। বাংলা সিনেমার এই সুপারস্টারের ক্যারিয়ারে রয়েছে প্রায় 250-র মতো সিনেমা। কিন্তু আপনি কি জানেন সুপারস্টার খ্যাত এই নায়কের বেশ কয়েকটি সিনেমা অর্ধেক কাজ শেষ করে আটকে আছে বছরের পর বছর ধরে। এমনকি সিনেমার জন্য টাকা নিয়েও পরবর্তীতে কাজ করেননি শাকিব খান। আজকের ভিডিওতে জানাবো সেই সব সিনেমার কথা যেগুলো শুধুমাত্র শাকিবের অবহেলার কারণে এখনো আটকে আছে মুক্তির আশায়। স্বপ্নের বিদেশ। শাকিব খান ও শাবনূরকে নিয়ে 2008 সালে পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন স্বপ্নের বিদেশ সিনেমার কাজ। 2009 সালের শুরুর দিকে ছবি প্রায় 85% কাজ শেষ হয়ে যায়। নায়িকা শাবনূরের সব শুট শেষ, এখন শুধু নায়ক শাকিব খানের কয়েকটা শট বাকি। গল্পের প্রয়োজনে শাকিবকে নিয়ে বাকি দৃশ্যগুলো বরফের মধ্যে শুটিং করার কথা ছিল। ইতিমধ্যেই সিনেমার পেছনে প্রায় 51 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে, তাই দেশের বাইরে গিয়ে বরফের মধ্যে কাজ করার জন্য বাজেটটা আর নেই। আর শাকিবও জানিয়ে দেন বরফের মধ্যে শুটিং না করলে তিনি কাজ করবেন না। বোঝেন কারবার, শুধুমাত্র বরফ না পাওয়ার কারণে 15 বছর ধরে আটকে আছে স্বপ্নের বিদেশ সিনেমাটি। যদিও এটার নাম পরিবর্তন করে স্বপ্নের আইস এজ রাখা উচিত ছিল। মাই ডার্লিং। 2014 সালের 1 জানুয়ারি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে মাই ডার্লিং সিনেমার শুটিং শুরু করেন পরিচালক মুনতাজুর রহমান আকবর। এই সিনেমার জন্য শাকিব খানের পারিশ্রমিক ছিল 15 লাখ টাকা। প্রায় 1 বছর শুটিং করে সিনেমার 70% কাজ শেষ হয়। এরপর হুট করে কাজ আটকে যায়, কারণ কোনোভাবেই নায়ক নায়িকার শিডিউল পাওয়া যাচ্ছিল না। ততদিনে প্রযোজকের কোটি টাকা খরচ হয়ে গেছে। বারবার তাগিদ দেওয়ার পরও শাকিব খান বাকি শুটিং শেষ না করে দেয় 2018 সালের দিকে সিনেমার প্রযোজক মনিরুজ্জামান চলচ্চিত্র ও শিল্পী সমিতির কাছে শাকিব অপুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ততদিনে শাকিব অপুর ডিভোর্সের কথা চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিল। তবে সমিতির কাছে প্রযোজকের করা অভিযোগের পরে অপু বিশ্বাস শিডিউল দিলেও শাকিব খান ছিল লাপাত্তা। পরবর্তীতে শাকিব খানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রযোজককে জানান অপু বিশ্বাসের সাথে তিনি সিনেমা করবেন না, অন্য কোনো নায়িকা নিতে হবে, নয়তো নায়ক নায়িকার আলাদা আলাদা শট নিতে হবে। কিন্তু 70% শুট যেভাবে হয়েছে সেভাবে নায়িকা বদল কিংবা নায়ক নায়িকার আলাদা শট নেওয়া কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছিলেন প্রযোজক। পরবর্তীতে শাকিব আর রাজি না হওয়ায় শুটিংও আর শেষ হয়নি। প্রযোজক আরও জানান পারিশ্রমিক হিসেবে 15 লাখ টাকা শাকিবকে দেওয়ার পরেও সে পরবর্তীতে আরও 5 লাখ টাকা নিয়েছিল, কিন্তু তবুও সেই সিনেমাটির কাজ শেষ করে দেয়নি এবং টাকাও ফেরত দেয়নি। লাভ 2014। মেঘমালা কথাচিত্র প্রযোজিত ও জি সরকার পরিচালিত লাভ 2014 সিনেমাটি 2014 সালে শুটিং শুরু হয়, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলে পড়ার মতো আজও পর্যন্ত সেই সিনেমার কোনো খোঁজ পাওয়া যায়নি। ছবিটির কাজ আজও শেষ হয়নি। সিনেমার কাজ 50% শেষ হওয়ার পর শাকিব খানের শিডিউল আর পাওয়া যায়নি। পরিচালক দিন গোনে আর প্রতি বছরের সাথে এই সিনেমার নামও পরিবর্তন হতে থাকে। সেই লাভ 2014, 2015, 16, 17 পেরিয়ে 2023-এ এসে ঠেকেছে। অপারেশন অগ্নিপথ। 2016 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হয় অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার। অ্যাকশন থ্রিলার জনরার এই সিনেমার শুটিং শেষ করে 2017 সালের 23 ডিসেম্বরে রিলিজ করার কথা ছিল, কিন্তু সিনেমার 20% কাজ শেষ হওয়ার পর শুটিং বন্ধ হয়ে যায়। না, আগেবারের মতো এবার শাকিব খান কোনো বাগড়া বাঁধায়নি। ঝামেলাটা হয়েছে এই সিনেমার 2 প্রযোজনা প্রতিষ্ঠানের ইন্টারনাল ওয়ারের কারণে। এই সিনেমার 2 মিনিট 10 সেকেন্ডের একটি টিজার মুক্তি পেয়েছিল 2016 সালের ডিসেম্বরের দিকে। টিজার দেখেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা গিয়েছিল, কিন্তু ওই যে 2টি প্রতিষ্ঠান একটি সিনেমার দাবিদার। সিনেমাটা আসলে কার? আপনারাই কমেন্ট করে জানান। যাই হোক, যদিও সকলকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে যে অপারেশন অগ্নিপথ সিনেমার কাজ আবার শুরু করা হবে। সিনেমার বড় একটা অংশ শুট হবে দেশের বাইরে, বাকিটা শাকিব খানের শিডিউলের উপর ডিপেন্ড করে। 2018 সালে মুক্তি পাওয়া শাকিব অপুর পাঙ্কু জামাই সিনেমাটি ছিল এই জুটির শেষ সিনেমা। যদিও মাঝখানে তাদের দুজনের সংসার ভাঙনের পর সিনেমার কাজ অনিশ্চিত হয়ে যায়, তবে নির্মাতা অত্যন্ত বুদ্ধিমান ছিল বলে কোনো রকম জোড়াতালি দিয়েও সিনেমাটি রিলিজ দেন। উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাগুলো আশানুরূপ হতো বলে আপনার মনে হয় সেটা কমেন্টে আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে শাকিব খানকে নিয়ে আপনার কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানান। আজকে পুরো ভিডিওতে শাকিব খানের মুক্তি না পাওয়া সেই সব সিনেমার কথা জানলাম যেগুলো কিনা অর্ধেক শুটিং করার পর শাকিবের নায়িকা পছন্দ না হওয়া কিংবা শুটিং সেটে বরফ এনে না দেওয়ার কারণে সেই সিনেমার কাজ আর শেষ করেননি। এমনকি সেই সিনেমাগুলো মুক্তি না পেয়েও কালজয়ী হয়ে আছে।
আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।